পৃথিবীতে অবাক করা ঘটনার শেষ নেই। এর এক প্রান্ত থেকে অপর প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে বিচিত্রতা। সব দেশের মধ্যে আফ্রিকা যেন বিস্ময়ের লীলাভূমি। প্রায় আফ্রিকার নানান ধরনের অদ্ভুত ঘটনা ও রীতিনীতি দেখা মেলে। 3,02,00,000 বর্গ কিলোমিটারের আয়তন জুড়ে বিস্তৃত এই মহাদেশ বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয় এবং বর্ণমালার আবিষ্কার হয়েছিল সেখানে। তাই এই মহাদেশকে বলা হয় সভ্যতার জননী। যারা জন্ম দিয়েছিল এই সভ্যতা, তাদের নিয়ে সবার অসীম আগ্রহ থাকাটাই স্বাভাবিক। বিশ্বে খুবই উদারপন্থী সংবিধান যেসব দেশে রয়েছে তার একটি হলো দক্ষিণ আফ্রিকা। দেশটির সংবিধানে সমকামী নারী ও সমকামী পুরুষদের মধ্যে বিয়ে এবং পুরুষদের জন্য বহু বিবাহ বৈধ। আফ্রিকার আদিবাসী সম্প্রদায়দের মধ্যে নানা রকম অদ্ভুত সব রীতিনীতি এখনো চালু আছে। একবিংশ শতাব্দীতে এসেও এখনো তারা ধারণ করে রেখেছেন তাদের আদি সংস্কৃতি। আধুনিকতার কোনো ছিটেফোঁটা লাগেনি তাদের মধ্যে। ওমো নদীর তীরে হ্যামার উপজাতিদের বসবাস। এই মহাদেশের ইথিওপিয়া দেশে থাকেন তারা। পেশা হিসেবে বেছে নিয়েছেন গবাদি পশু পালনকে। জনসংখ্যায় প্রায় 40,000। আফ্রিকার বন্য এই উপজাতিদের আচার অনুষ্ঠান একে অপরের থেকে অনেক বেশি আলাদা। এখানে কোনো মেয়েকে বিয়ে করতে হলে সেই বিয়ের প্রস্তাব ওই মহিলাকে প্রকাশ্যে গ্রাম সভায় দিতে হয়। তারপর সেই প্রস্তাবের ভিত্তিতে একাধিক পরীক্ষা শুরু হয় ওই পুরুষের। পুরুষটি নারীর যোগ্য কিনা তা বিচার করা হয়। বিচারের অংশ হিসেবেই চাবুকের আঘাত করার রীতি চলে আসছে। ওই জনজাতি মনে করেন এই আঘাত পুরুষকে পুরুষত্বে উন্নীত করে। এছাড়াও পুরুষটি যে বিয়ের জন্য তৈরি তার জন্য প্রকাশ্যে প্রমাণ দিতে হয় পুরুষটিকে। নিশ্চয়ই ভাবছেন কিভাবে? 15টি গরু বা ষাঁড়কে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয়। বিয়ের অধিকার পাওয়ার জন্য একজন বর ষাঁড়ের পিঠে উলঙ্গ হয়ে লাফ দেয়। তাহলেই ধরে নেওয়া হয় সেই পুরুষ বিবাহে প্রস্তুত। আর যদি কেউ সেটি না পারে, তখনই লজ্জার বেড়া ভেঙে সেই পুরুষটিকে সকলের সামনে ক্রমাগত চাবুক মারে পানি প্রার্থী মহিলা। তাতে পিঠ হয়ে যায় কাটা কাটা দাগে পূর্ণ। আর এটাই তার শাস্তি। তবে অবাক করা ব্যাপার হলো, এসব কষ্টের বিষয়গুলো তারা সবাই খুব উপভোগ করে। প্রতি রাতে স্বামী তার স্ত্রীকে চাবুক মারার ঘটনাও ঘটে উপজাতির মধ্যে। তারা এটাও মহানন্দে উপভোগ করে নেয়। ব্যুরো রিপোর্ট, নবীন নিউজ।